আমি বক্তব্য দেবো না, আমি আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে একটি মেসেজ দেব। মেসেজটা আপনাদের রাখতে হবে, মনে রাখতে হবে যে উত্তর কোটালীপাড়া হিন্দু অধিষ্ঠিত 4টে ইউনিয়ন, কলাবাড়ি, সাদুল্লাপুর, রামশীল, রাধাগঞ্জ, এই 4টে ইউনিয়নের মানুষের কাছে এখান থেকে গিয়ে একটি কথা বলে যে দক্ষিণ পাশে কোনো ভোট মুজিবুর চেয়ারম্যানের নাই। কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি যে কি আছে না আছে, আমরা সেটাকে বিবেচনা করে আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে 2 নং সাদুল্লাপুরে কিন্তু বিমল বিশ্বাসের বাড়ি, সেখানেই কিন্তু তার ঘর খালি হয়ে গেছে। অতএব আপনারা ভুল করবেন না, এই কথা দৃষ্টি আপনাদেরকে দিলাম, এই খালি ঘর খালি হয়ে গেছে, সব জায়গা খালি। অতএব মেসেজ দিয়ে গেলাম এটাই, আপনারা আপনাদের বুদ্ধি, মেধা, মননশীল চিন্তা দিয়ে আপনারা মুজিবুর রহমান হাওলাদারকে চিন্তা প্রতীকে ভোট দেবেন, এই প্রত্যাশা রেখে আমরা যারা হিন্দুরা আছি আমাদেরকে আপনারা রক্ষা করবেন। আমরা পরিবারের সবাই নিয়ে, আমাদের কোনো ধর্ম বিভেদ নাই, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই পরিবারের সবাইকে নিয়ে একসাথে এই কোটালীপাড়ায় বাস করতে চাই। এই মেসেজটি আপনাদেরকে দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সুখরঞ্জন ওঝা, দুঃখিত নিরঞ্জন ওঝা দাদা। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের দীর্ঘ সময়ের কাঙ্ক্ষিত ব্যক্তি, আমরা যার অপেক্ষায় সেই সন্ধ্যা থেকে এই রাত দুপুর পর্যন্ত অপেক্ষা করতেছি। 8 তারিখে যিনি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীকী হিসাবে অভিহিত হয়ে আসছেন, চিংড়ি প্রতীকের কর্ণধর, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন জনাব মুজিবুর রহমান হাওলাদার। ঐতিহ্যবাহী ইউনিয়নের লহলং গ্রামের চিংড়ি মার্কার অফিস উদ্বোধনী অনুষ্ঠানের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা আলী ভাই আজকের সভাপতি, উপস্থিত আমার বন্ধুবর, বারবার ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাঁড়া, আমার সেনাসপত ছোট ভাই মেয়র মতিউর রহমান হাজরা, আমার ভাতিজা নিরঞ্জন ওঝা, সশ্রদ্ধ মুরব্বীবর্গ, প্রিয় লহরঙ্গবাসী। আসলে রাত্র অনেক গভীর, আমার ঘুম আসতেছে ওই জায়গায়। এখন আর আপনার একটা প্রোগ্রাম, সমস্ত কিছু আপনারা অনেক কষ্ট করেছেন। আপনাদের কথা শুনে আমাদের মিটিং ওই জায়গাটা এইটা আসবো না, এই কথা ছিল, কারণ লোক থাকবে না। আমরা তারপরেও আসছি যে আপনারা যে কষ্ট করছেন, এই কষ্ট আসলেই আপনাদের কাছে ঋণী। এই রাত্র এতটা পর্যন্ত গরম উপেক্ষা করে সবাই কাজকর্ম করে দিন শেষে সবাই একটু বিশ্রাম নেবেন, সেটাও আমরা নষ্ট করছি। এই জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চাই। বিশেষ করে অনেক কথা বলা হয়েছে, ভোট চেয়ারম্যান, মেয়র আর আলী ভাই এলো শেষ চাওয়া। আমার ভোট চাওয়ার বিষয় কোনো না, শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের অন্তপক্ষে 35 বছর রাজনীতি জীবনে, চেয়ারম্যানের জীবনে আপনারা কারো কাছে হয়তোবা আমার বিরুদ্ধে এমন একটা কথা বলতে পারে কেউ হিংসাত্মকভাবে, কিন্তু আমি জানি যে একজন লোক রাজনীতি করলে তার ভিতরে স্বচ্ছতা, জবাবদিহিতা থাকা লাগে। অর্থাৎ একটা আদর্শ ভিত্তিক রাজনীতি যারা করে তারা অন্যায়ভাবে চলতে পারে না, অন্যায়ভাবে কেউ একটা কথা বলতে পারে না, অন্যায়ভাবে কেউ কিছু খাইতে পারে না। তা আমরা সেই রাজনীতির মূল ধারায় দেশে আস্তে আস্তে সরে যাইতেছে। আবার ভোটার যারা, তারাও আস্তে আস্তে সরতেছে। কারণ আমরা দেখেছি যে একটা নির্বাচন আসলে অনেকেই জানে না যে আমার ভোটটার দাম কত, আবার জেনে ভোট সেও জানে না যে আমার ভোটের দাম কি। আমি ভোট টানলাম, ওই মানুষের দাম কি যার ভোট টানছি। আমি যদি বারবার পিঞ্জুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, আমাকে যদি ভোট না দিত হয়তো আমি চেয়ারম্যান হইতে পারতাম না। তা আমাকে ভোট দিল কারা? আমি চেয়ারম্যান হলাম কাদের কারণে? আমার মূল
চালক কারা, তাদেরকে যদি আমি মূল্যায়ন না করি হয়তো এই আমার গাড়ি থাইমে যাবে, তখন আমার গাড়ি থাকবে থাইমে যাবে, হুইল থাকবে না, তেল থাকবে না। তা আমি 8 বার নির্বাচন করছি, ওনার নির্বাচন করার সামনে বয়স নাই, এই লাস্ট। অর্থাৎ একটা মানুষ ধরেন আপনার একটা ঘর সংসার আছে, আমিও তো একটা ঘর সংসারে, আমার ছেলে সন্তান আছে, বৌদিরা আছে, তাও কাছে কোনদিন একটু ভালো মুখে ভাত খাইতে পারলাম না। রাত 1টা বাজে 1:30টা বাজে ঠান্ডা ভাত, এমন বলতেও পারি না, তো কোনো দোষ নাই আছে বলেন। এই ঠান্ডা ভাত খাইয়ে জীবনটা কাটাই দিলাম, জীবনে কোনোদিন ঘুমাই নাই, ভালো তেমন কোনো খাইতে পারি নাই। বাজার নিজের করা লাগে, কারণ বাজার নাই না, মহিলা ওটাতে ঝগড়া হলে ভালো খাওয়া যাবে। আজকে দুপুরে ভাবতেছে ওদিক যায় না, মানে ভোরবেলা খাইতে পারি নাই, ভোরে উঠতে কানে গেছি 3টায় ঘুমাইছি, এখন যাতে মুখ বুঝিয়ে খাই, তখন ওনাকে তো আমার ভোরে বলছে তুমি যে পড়ছি ভালো মাছ পাওয়া যায় না, একটু কিনে এনে দাও, তো অন্য মানুষ সেখানে তো পছন্দ হয় না। এখন আপনারা খাইতে পারি না, বন্ধ হয়ে গেছে, আপনারা দোয়া করিয়েন। আসলে 1 মাস রোজা রইয়া এই নিরঞ্জন কাকাগো ওই বাড়িটা ঘুরিয়া এটার তো খালি ষড়যন্ত্র হয় যে মুজিবর চেয়ারম্যানের খাও। গতবার আমার বন্ধু চেয়ারম্যান কায়দা মতন লইটি আমার ঠেয়াইছে, তাই না? না কি তাতে ওনারা তো কইলো যে ভালো কিছু পাই নাই, ঠিক না? আমি অন্তপক্ষে দেয়া হইলে কই যে না তো তাকাই দাও, রাগ হইনি, ঠকাইছে ঠকাইছে কি হবো, তাতে ওনারা ভালো তো থাকতে হয় নাই। এখন ওনাকেই আবার জবাব ওনরা পাই আবার এদিক ফিরে গেছে, বাড়িতে খারাপ হোক ভালো হোক, হ্যাঁ না বনুক তবুক তো বাড়ির কাছে, এই বুঝবো না মনে পাইছে, সেইটা ফেরছে। এখন আপনারা হইলো জনগণের হইলো মূল গণতন্ত্রের শক্তি, এই শক্তি যার পিছনে লড়বেন সেই হবে। আমি এই কারণে বললাম যে ভোট আপনার, আমি জানি মূল্য হতে জানি, একটা লোক যদি কেউ বলতে পারে কোনোদিন আমি এতবার নির্বাচন করেছি, ওনার কাছে গেছে উনি কথা শোনে নাই, ওনার ফোনটা বন্ধ পাইছি, এই ফোন একটা জ্বালার বিষয়, এটা ঘরে বাইরে ঝগড়াও হয় ফোন লইয়া, ওটা একটু বন্ধ রেখে ঘুমাইতে পারো না, কারণ আমার তো স্বভাব যে ওই ফোনে একটি ফোন আসতে পারে, বন্ধ রাখলে একটা লোককে ক্ষতি দিতে পারে। এই কারণে ফোন বন্ধ থাকে না। এবং আমার মনটা আপনারা হয়তো বিশ্বাস করবেন না, একদম জনগণের মানে পরাণের ভিতরে ঢুকে গেছে। আমি এইরকমের ভাবে ঢুকছি যে ওই বাসারটা কথা ওঠে, জামাগো বলায় তোমার কোনো টাকা খায় না, ওই খ্যাস খ্যাস করে একটু যতটা লাগে ঈদের সময় ধরেন ছেলে মেয়ে আছে না, এটা বাজার ঘাট, ওই সময় খুব কষ্ট উঠে যাবে একটু বেশি হইলে, বলে পরের সময় তোমার কোনো কষ্ট নেই, তো যাও কোনো শান্তি নেই, ঠিক পাইছেন? ঘরের ভিতরে পাবলিক তাও খারাপ ঠায় নাই, 8 বার তো ভোট দিয়েছে, ওইটারই না ওইটারই, ঠিক কিনা? সব বার তো আর ফেল করি নাই, কিছু কিছু পাস তো করছি। এই সান্ত্বনা বুকে ধারণ করে থাকি। আপনারা, আপনাদের কাছে কি বলবো, এই শেষ বয়সে আবার ফিরিয়া নমিনেশন সাবমিট করছি, আপনারাও অফিস করছেন, সবাই দোয়া করবেন এবং লাস্ট জানি এই শেষ বয়সে মানুষের কাছে কোনো বেইজ্জতি না হই, এবং আপনাদের এই জনগণের মায়ায় মহব্বতে এই ভালোবাসায় জীবন বইরে কোনো সুখ শান্তির দিকে যাইতে পারিনি কোনোদিন। বিয়ে হচ্ছে সে জায়গায় একটু ভালো মন্দ তারা 2 বার পানা দেখে একটু আইসো দাওয়াত করে, কোনদিন আমি যাই না, তারা অখুশি। এখন এই অখুশির মূল কারণ তো আমি সব জায়গায় এই জনগণ পাইছি। আপনারা যদি দেই 2টা বাজে সামনে লোক বসা, এখন আইকে শোয়া যায় না যাইয়া, যে এই পাবলিক তুই যে সব ওইরাই তোমার মূল চালান,
আপনারা আমার অত্যন্ত প্রিয় ভোটার, এই কোটালীপাড়াবাসী আমাকে 4 বার ভোট দিয়েছে। আমি 3 বার উপজেলা নির্বাচন করছি, 2 বার ঠকছি, 1 বার হয়েছি, 1 বার এমপি নিছি, এইগুলো 4 বার, আর ইউনিয়ন চেয়ারম্যান 4 বার, এই 8 বার ভোট নিছি, আর এইবারে সে 9 বার। এখন আপনারা এত রাত্র তোমার বসে দায় ঠেয়ে রয়েছেন ভোট দেওয়ার লাগিয়া, এটা আমি কিন্তু বুঝি। এইবার আপনারা একটা দায় ঠেকছেন যে এই ভোটটা ওই জায়গায় দেওয়া যায়নি। আমিও আপনাকে টানে এত গভীর রাত্র চলে এসেছি, চেয়ারে বসছি, 1 মাস রোজা রইয়া কোনো ঘুম নাই, তারপরে আবার শীত, ঈদের পরে ধান কাটা কি গরম, কারণ পাবলিকের দ্বারে যাওয়ার সময় নেই। রোজার সময় আসলে ধরেন আসরের নামাজ পড়ার পর সবাই মেজাজ খিটখিট হয়ে যায়। ভোট তো বা রোজা রাতে কই আমরা বলি বিরিয়ানি রয়েছে, তা তো রোজার দিন একটু বিরিয়ানি আমি যে ঠান্ডা মাথা ভালো খাবার চাই। এখন আপনার ঘর কষ্ট দেব না, আপনারা আমার বাসায় যাইয়ে মাঝে মাঝে সবাই গেলে অসুবিধা নেই, খালি চা খাইতে বেজাল কি লাল চা, এই আর সবার দাওয়াত থাকলো, আমার জন্য দোয়া করবেন। আপনাদের 8 তারিখের পরে আপনাদের দোয়ায় যেন আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি শেষ বয়সে, এই আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আর কথা বাড়াবো না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধী, আমাদের একটি বিশেষ ঘোষণা আছে। আপনারা এখানে যারা এসেছেন, সবার জন্য খাবারের ব্যবস্থা আছে। আমাদের এই আনুষ্ঠানিক দাওয়াতটা দেবেন আমাদের সভাপতি। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান সভাপতি, আমাদের বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধাভাজন জনাব আলী আকবর শেখ। আমাদের সভাপতির একটা কথা মনে আছে, উনি খুব খেলাধুলা আমোদ প্রিয় লোক ছিলেন, তাই না? যারা বয়স বেশি তারা জানে। উনি আমার খেলাইতে আনছিল, সেই এনতেই হাডুডু খেলাইতে ভাই আনছিল, সেই এনতেই ওনারে আমি সেই সময় তো কোন কোন গ্রামের লোক চেনা যায় না, তা ভাই এখনো বাইসে আছে। আমরা দোয়া করি আগের থেকে আরো একটু শক্ত দেখলাম এইবার, ঠিক কিনা? আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সংক্ষেপে বলবো, যারাই নেতৃবৃন্দ আছে সবার কাছে, এবং আমার আমি যাদের মুরব্বী এবং সভাপতি, এই হিসাবে আমি 2-4টা কথা বলবো কি হিন্দু ভাইদের জন্য আমার নমস্কার। আমরা যারা হিরণ ইউনিয়নে বাস করি, তারাই আমরা সাবেক চেয়ারম্যান কিবরিয়াদারিয়ার জনগণ, আমরা তাকে শ্রদ্ধা করি, তাকে আমরা বুঝি, তাকে আমরা মানি, যাকে আমরা চিনি তাকে আমরা মানি। সে যেখানে আছে আমরা হিরণ ইউনিয়ন সেখানে থাকবো, তাই কি ঠিক আছে? আমরা মুজিবারকে হাত বাড়াইলে পাবো, মুজিবারকে বোলান দিলে পাবো, মুজিবারকে রাত দুপুরে ডাক দিলে পাবো, মুজিবারের ঘোম ঘোড়া পাবো। আচ্ছা, আজ পর্যন্ত আমরা বিমান বিশ্বাসের কিচ্ছু পাই নাই, পাইছি? আচ্ছা,
ওই হাত ধোয়া দরকার নাই আমাদের। আমরা হাতে হাতে মুজিবের সাথে হ্যান্ডশিপ করবো, হাতে হাতে কিবরিয়া চেয়ারম্যানের সাথে হ্যান্ডশিপ করবো এবং কিবরিয়ার কথা আমরা মানবো। সে আজ পর্যন্ত কারোর কাছে অন্যায় করে নাই, চেয়ারম্যানই করিয়া, ঠিক আছে কিনা? আচ্ছা, মুজিবার আমার এক জোগাড়কে ওই যে বললো যে ছোটবেলা থেকে আমারে হাডুডু খাওয়াইতে আনতো এবং আমার মামার দেশে তাই আমার মামার খালাতো ভাই ছেলে মুজিবার একসঙ্গে খেলাধুলা করছি। গোলাম হোসেন গোলাম আলী আমার মুক্তিযোদ্ধা ছিলেন। আল্লাহ তারে নিয়তি সিকির বাজারের যুদ্ধে তারে শেষ করে ফেলাইছে রাজাকাররা। কিন্তু মুজিবার ভাইকে আমি কোনোদিন ভুলি নাই, সেও আমাকে কোনোদিন ভুলে নাই। যদিও আমি করছি, তারপরও ভোটটা আমি ওনাকে দিছি, যে কয়বার দাঁড়াইছে ভোট দিছি, যে একেবারে করা যাবে না। এখন আমার দাবি এইটা যে কিবরিয়া দাঁড়িয়ে চেয়ারম্যান, আমাকে বারবার চেয়ারম্যান, ইনশাল্লাহ এবারও সে চেয়ারম্যান হবে, আল্লাহর রহমতে। ঠিক, এই একটি ভোটও তার বিরুদ্ধে যাবে না, এটা কি ঠিক? আমরা মুজিবার চিনি না, কিরম চিনি না, আমরা কাকে দিয়ে চিনি? আমাকে নেতাকে দিয়া, ঠিক কিনা? নেতাকে কিবরিয়া দাঁড়িয়া, সে যেখানে আছে আমরা সেইখানে আছি। সে যেখানে নাই আমরা সেখানে নাই। ইনশাল্লাহ আমি আর বক্তব্য শেষ করবো না। আপনাদের তোমার একটা ব্যবস্থা আছে, আপনারা আমি আজকে সভা সমাপ্তি করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুজিবারে।